শুট করতে পারবো না। সন্দেশখালীর উন্নয়নের চাকাও কি এভাবে ঘুরছে? এখন সন্দেশখালীর উন্নয়নের টাকা তো ঘুরবে মনে হচ্ছে। একটু সাইড করুন একটু। 2024-এ সন্দেশখালী দেখেছে বাংলা, 2026-এ সন্দেশখালী দেখছে বাংলা। 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস মহিলা প্রার্থী। টাকা দিয়ে, টাকার প্রলোভন দিয়ে, প্রত্যেক মায়েদের মোবাইল দিয়ে তাদেরকে একটা ভুল পথে পরিচালিত করেছিল বিজেপি। সেই মায়েরা তাদের ভুল বুঝতে পেরে যে আমরা ভুল করেছিলাম, তারা 2026-এ যেদিন থেকে আমি নির্বাচনী প্রচার শুরু করেছি সেদিন থেকে সেই প্রতিবাদী আন্দোলনের মায়েরা আমার সাথে আছে। সকালে কি কি রান্না করে এলেন বাড়ি থেকে এখানে আসার আগে? সকালে দেখুন এখন চৈত্র মাস তো একটু নিরামিষ চলছে বাড়িতে, আর কি বাইরে যখন তখন সব রকম চালাচ্ছি। ওই মোটামুটি ডাল আর আলু ভাজা দিয়ে আমরা। গ্যাস এসছে বাড়িতে না উনুনে রান্না? না, আমরা উনুনে রান্না করি, আমরা কাঠে রান্না করি। ধরুন 26-এর ভোটে আপনিই জিতলেন সন্দেশখালী বিধানসভায়, তাহলে জেতার পরে বিধায়ক হিসেবে আপনার নিজের এলাকার জন্য প্রথম কোন কাজটা করবেন? এখন আমাদের নেত্রী সরাসরি সমস্ত পরিষেবা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন। তার বাইরেও যেটুকু কাজ মানে বাকি আছে সেইটুকু কাজ আমি আগামী 5 বছর করার চেষ্টা করব। সন্দেশখালীর ফেরিঘাট পেরিয়ে আমরা আবার ফিরে এসেছি কিছুটা ব্যাক করে সরবেরিয়াতে, ঠিক যেখানে আজ সভা করবেন অভিষেক ব্যানার্জি। সন্দেশখালীর মহিলারা কি আসলেই সুরক্ষিত? হ্যাঁ, সুরক্ষিত। তাহলে এই যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগটা কেন উঠেছিল? বিজেপিরা যে গুজবটা দিয়েছিল যে নারী ধর্ষণের সেটা কিন্তু গুজব, কিন্তু আদৌ সেটা ঠিক হয়নি। কি কি রান্না বান্না করলেন বাড়িতে? রান্না বান্না করেছি আলু, টমেটো আর মাছ। গ্যাসে রান্না করছেন না, গ্যাস নেই, উনুনে কাঠেই রান্না করছি। কাঠ নেই, তা এদের বাড়ি ভাত খাইছি তা এসে। এটা কি আপনার? না, এমনি লোকের বাড়ি বলি গ্যাস তো ভর্তি জাতি পাননি, কোথাও জাতি পাননি, তা গ্যাসটা ওদের বাড়ি রেখে তো মিটিয়ে নিয়ে গিয়েছিলাম। এটাই প্রথম ভোট? ভোট বলতে কি বোঝো, কি ভোট বিষয়টা? ভোট বিষয়ে আমি তো এবছর টিএমসি দিতে চাই। ইয়াং জেনারেশন, তারা ভোট বলতে কি বোঝো? দেশের উন্নয়ন হয়, রাজ্যের উন্নয়ন হয়, জনগণের ভাষ্যবোধের জন্য এইগুলো করা ভোট, এই জন্য ভোট করা হয়। অভিষেক ব্যানার্জি আসবে এবং উনি অনেক কিছু বলবে পার্টির ব্যাপারে, তো এর জন্য আমি তুমি রাজনীতির কিছু বোঝো? অল্প অল্প বুঝি। সন্দেশখালীতে এবারে কি মনে হচ্ছে? এবারে আমরা তৃণমূল কংগ্রেসকে জিতলেই আমাদের আশা। এটা পড়ছি দিদির প্রকল্পর কাগজ। কতটা বিশ্বাস করেন এই প্রতিজ্ঞাপত্রে? না, এরা প্রত্যেকটাই বিশ্বাসী। কথা দিলে কথা রাখে, তো যেটা বলে সেটাই করে। শান্তি শৃঙ্খলা থাকবে, বিশেষ করে উন্নয়ন যা হচ্ছে এও থাকবে। রাস্তাঘাট, জল, পানি, যা পরিষেবা আমরা পেয়ে যাচ্ছি। গরম আমাদের কাছে কিছু যায় আসে না, রোদ বৃষ্টি ঝড় সব কিছু মেকআপ করে আমরা আসতে পারি এখানে। কি কি উন্নয়ন হয়েছে? সন্দেশখালীতে বহুত উন্নয়ন হয়েছে, যেমন ঢালাই রাস্তা, বাংলার আবাস যোজনা ঘর, টিউবওয়েল, লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী। ধর্মের রাজনীতি এখানে চলে না বাংলায়। ধর্মের রাজনীতি চলবে বাইরে, চলবে বিহারে চলবে, উড়িষ্যায় চলবে, কিন্তু পশ্চিমবাংলায় চলবে না। পশ্চিমবাংলায় মানুষ বহুত সতর্ক। ভরসা করি না বিজেপি মানে আছে ঢপবাজ। বিজেপি আছে মিথ্যে কথা ওদের পেটের মধ্যেই আছে। এই যে গরমে আপনি আইসক্রিম খাচ্ছেন, কিছুটা কি ঠান্ডা হলেন? হ্যাঁ, কিছুটা তো ঠান্ডা হলাম। তো সন্দেশখালীর রাজনীতিতে কি মনে হচ্ছে, কে কাকে এই ভোটে ঠান্ডা করবে? এই ভোটে তো মমতা ব্যানার্জি তো জিতবেন, এটা পুরো আমাদের। আমরা সুন্দরবনের মানুষ, তাই বাঘ শিকার করার জন্য তীর।
দুর্নীতিদের বিরোধীদের আমাদের মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আর যত দ্রুত সম্ভব আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ নলবাহিত পানীয় জল আপনাদের বাড়ি বাড়ি আগামী 5 বছরের মধ্যে পৌঁছাবে। আর যে ব্রিজের দাবি আপনাদের রয়েছে, সেই ব্রিজের দাবিকেও অগ্রাধিকার দিয়ে যত দ্রুত শুরু করা যায় সেটাও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমরা এটা টেক আপ করব। আমি সকলকে, সন্দেশখালীর প্রত্যেককে একবার করজোড়ে আমার প্রণাম জানিয়ে